নাম খালিদ, উপনাম আবু সুলাইমান ও আবুল ওয়ালিদ, উপাধি সাইফুল্লাহ বা আল্লাহর দরবারি। পিতার দিক থেকে তার বংশধারা এমন: খালিদ ইবনুল ওয়ালিদ ইবনু মুগিরা ইবনু আবদুল্লাহ ইবনু আমর ইবনু মাকজুম ইবনু ইয়াকজা ইবনু মুররা ইবনু কাব আল মাকজুমি আল কুরাইশি। বংশতালিকার সপ্তম পুরুষ মুররা ইবনু কাবে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার বংশতালিকা এক হয়ে যায়। খালিদের মায়ের নাম লুবাবা সুগারা বিনতু হারিসা, তিনি উম্মুল মুমিনিন মাইমুনা বিনতু হারিসার বোন। এ হিসেবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে তার খালু হন। পরিবার ও বংশাভিজাত্য: বানু মাকজুম কুরাইশের একটা শাখা। কুরাইশের বনু হাশিমের পরই ছিল এই গোত্রের মর্যাদা। যুদ্ধ সংক্রান্ত বিষয় দেখভালের দায়িত্ব পালন করত তারা। এছাড়া গোত্রটি আরবের শ্রেষ্ঠ অশ্ব আরোহীদের অন্যতম ছিল। খালিদ রাদিয়াল্লাহু সম্ভ্রান্ত এই বনু মাকজুমে জন্মগ্রহণ করেন। তার পিতা ওয়ালিদ ইবনু মুগিরা ছিলেন মক্কার শীর্ষ পর্যায়ের নেতা এবং প্রচুর ধন সম্পদের মালিক। মক্কা থেকে তায়েফ পর্যন্ত বিশাল এলাকা জুড়ে ফসলের বাগান ছিল তার। খালিদ রাদিয়াল্লাহুর পিতা ওয়ালিদ ইবনু মুগিরার এমন মর্যাদা ছিল যে এক বছর পুরো বনু হাশিম মিলে কাবার গিলাফ কিনে পরাতো। তো পরের বছর ওয়ালিদ একাই কাবায় গিলাফ দান করতেন। এছাড়া তার বাড়িতে সবসময় মেহমানদের আনাগোনা থাকত। কথিত আছে তখন মক্কায় ওয়ালিদই সবচেয়ে বড় দানশীল ছিলেন। এখানে একটা কথা স্মরণযোগ্য যে জাহিলি যুগেও কিছু মানুষ নিজের মেধা, প্রজ্ঞা, ভদ্রতা, বংশাভিজাত্য ও নেতৃত্বগুণে অন্যদের চেয়ে এগিয়ে ছিল। এরা ইসলাম বিরোধিতা করলেও তাদের আচরণ অভদ্র, নীচ ছিল না। ওয়ালিদ ইবনু মুগিরা এমনই একজন যিনি ইসলাম গ্রহণ না করলেও তার আচরণ হীনতর ছিল না। ইসলামের ঘোর বিরোধী হলেও আবু জাহেলের মতো নবীজির সঙ্গে কখনো অভদ্র আচরণ করেননি, শারীরিক নির্যাতন করেননি। ফলে নবীজি তার ঈমান আনার ব্যাপারে বেশ আশাবাদী ছিলেন। কিন্তু আত্মগরিমা আর নেতৃত্ব ও ক্ষমতার মোহে শেষ পর্যন্ত তার সে সৌভাগ্য হয়নি। তবে ওয়ালিদের মতো নেতৃত্ব পর্যায়ের কয়েকজন ইসলাম গ্রহণ করে নিজেদের ধন্য করেছিলেন। তাদের মধ্যে আবু সুফিয়ান, জুবাইর ইবনু মুতিম, সুহাইল ইবনু আমররা উল্লেখযোগ্য। ইসলাম গ্রহণের আগে জাহেলি সমাজেও তারা মানবিক, সৌকর্যমণ্ডিত উত্তম চরিত্রের ধারক ছিলেন।